একটু ফ্রি ফ্রি লাগছে না? জড়তা কাটছে না? দেখো জড়তা কেটে যাবে। এটার আলোকে আমরা কিছু বাক্য করার চেষ্টা করব। এই বাক্যগুলো আমরা কিভাবে ইংরেজিতে রূপান্তর করতে পারি, বুঝতে পেরেছি? আচ্ছা, এবার কে আসবে? তুমি আসো। এই পাশে দাঁড়াও আমার সাথে। ওর মাধ্যমে আমরা একটা বাক্য করবো, তাই না? আচ্ছা বাবা, তুমি বলো তো, তুমি প্রতিদিন কখন ঘুম থেকে উঠো? বাংলায় বলো। সকাল 8টায়। এটা কি উত্তর হয়েছে? ও তো বাংলায় কিন্তু পুরোপুরি উত্তর দিল না, কিপটা মানুষ, তাই না? আমি সকাল 8টায় ঘুম থেকে উঠি। তাহলে ও বলেছে আমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠি। বাক্যটা কি বলতো? বাক্যটা লিখে তোমরা সবাই। আমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠি। বাক্যটা বলেছে ও আমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠি। তোমরা লিখে ফেলো, আমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠি। বলো তো বাবা, তুমি জোরে বলো তো বাক্যটা কি লিখেছো? আমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠি। লেখা হয়ে গেছে সবার? এখন তো আমাদের কলেজের মধ্যে ধুকধুক শুরু হয়ে গেছে, আল্লাহ কিভাবে ইংরেজি করি, তাই না? বাক্যটা ছোট দিয়েছি, একটু পরে বাক্য একটু বড় করব, তাই তো? আচ্ছা, যখনই আমি একটা বাক্য পাবো, প্রথম কাজ হচ্ছে ওই যে দাওয়াত করার ব্যাপারটা, কি বলবো তো, মুরব্বি খুঁজবো, তাই না? তাহলে মুরব্বি শব্দ কি বলেছি আমি? মুরব্বি আর পার্সন। এই বাক্যের মুরব্বি কি আছে বলতো? আমি। বাক্য শেষ। তারপরে কি বুঝবো বলতো? পার্সন প্লাস ভার্ব, তাই তো? ভার্ব খুঁজবো। ভার্ব পাওয়ার নিয়মটা কি বলতো? বাংলা বাক্যে আখিরি শব্দটাই হচ্ছে মেইন ভার্ব। আখিরি মানে কি বলতো? কিয়ামত। আখিরি মানে কি শেষ? এরপরে তো কিয়ামত। কিয়ামত না, এরপর কি কিছু আছে? তাহলে এই শেষ শব্দটাই হচ্ছে সবসময় মেইন ভার্ব। এবার কি শেষ শব্দটা কি আছে বলতো বাবা? উঠি। কি আছে বলতো? উঠি। আচ্ছা, তাহলে আমি উঠি আমাদের পার্সন প্লাস ভার্ব শেষ। এর মধ্যে যে ভদ্রলোকগুলো বসে আছে সবগুলো হচ্ছে এক্সটেনশন বা অবজেক্ট। বাক্য শেষ। বাক্য কি করেছে? শেষ হলো কিভাবে? তাহলে এখন আমরা একটু বাক্য করব। তাহলে আমি ইংরেজি কি? তুমি বলো বাবা। আই। আই। এবার বলো তো কি বসাবো? শেষ শব্দ। শেষ শব্দটা কি? উঠি। ওঠা ইংরেজি কি বলতো? গেট আপ। গেট আপ। অথবা আমরা আরেকটা দিলাম কি বলতো? ওয়েক আপ। কি হবে বলতো? ওয়েক আপ। তাহলে আমি উঠি ইংরেজি কি? আই ওয়েক আপ। আবার বলো। আই ওয়েক আপ। তোমার নাম জানি কি বাবা? মারু। মারু জোরে বলবা। আমি উঠি ইংরেজি কি বাবা? আই ওয়েক আপ। তুমি উঠে ইংরেজি কি? ইউ ওয়েক আপ। তারা উঠে ইংরেজি কি? দে ওয়েক আপ। সে উঠে ইংরেজি কি? হি ওয়েকস আপ। হি ওয়েকস আপ। আর আমার ভাই উঠে ইংরেজি কি হবে? মাই ব্রাদার ওয়েকস আপ। মাই ব্রাদার ওয়েকস আপ। তোমরা বলো আমি উঠে ইংরেজি কি? আর জোরে বলো। তুমি উঠে ইংরেজি কি? তারা উঠে ইংরেজি কি হবে? আমার বোন উঠে ইংরেজি কি হবে? মাই সিস্টার ওয়েকস আপ। আবার বলে কি হবে? মারু তুমি বলো বাবা, আমি উঠে ইংরেজি কি? আই ওয়েক আপ। তুমি উঠে ইংরেজি কি? ইউ ওয়েক আপ। তুমি কি উঠো ইংরেজি কি হবে? ডু ইউ ওয়েক আপ। তুমি কখন উঠো ইংরেজি কি? হোয়াট ডু ইউ ওয়েক আপ। When do you wake up? আবার বলে কি হবে? When do you wake up? কোয়েশ্চেন হচ্ছে না, হয় নাই? তাহলে আবার বলো তো আমি উঠি ইংরেজি কি হবে? আরো জোরে বলো। I wake up. তুমি উঠো ইংরেজি কি? You wake up. তুমি কি উঠো ইংরেজি কি? Do you wake up? তুমি কখন উঠো ইংরেজি কি হবে? When do you wake up? আবার বলো। When do you wake up? হয়ে গেল when do you wake up, তুমি কখন উঠো। মারু আমরা বললাম কি বলতো বাবা? I wake up, তাই তো? এখন আমরা আরবির ক্রাইটেরিয়া অবলম্বন করব। আমি এই ওঠার আগের শব্দটা বলবো। ওঠার আগের শব্দটা কি বলতো? থেকে। আবার বলো। থেকে। থেকে ইংরেজি কি বলতো? ফ্রম। থেকে ইংরেজি কি? ফ্রম। আর ঘুম ইংরেজি কি বলতো? স্লিপ। তাহলে ঘুম থেকে ইংরেজি কি হবে বলতো? ফ্রম স্লিপ। কি হবে? ফ্রম স্লিপ। তাহলে আমি ঘুম থেকে উঠে ইংরেজি কি হবে বলতো? I wake up from sleep। আর যদি বলো I wake up from sleep. তোমাদের কি ক্ষুধা পেয়েছে? আবার বলো কি বলেছি? I wake up from sleep. 1.5 ঘন্টা ম্যারাথন ক্লাস চলবে। চা কফি যা যা খাওয়ার খেয়ে আসবো, বুঝতে পেরেছি? গান করব। কখন গান করব? ফান করব যখন শেখা হয়ে যাবে তারপরে, বুঝতে পেরেছি? এরকম গান ফান পরে হবে, আগে কি করতে হবে? আমাদের ডেডিকেশন নিয়ে ক্লাস করতে হবে। মুখে একটু ব্যথা ব্যথা লাগতেছে না? ব্যথা লাগতেছে না? তাহলে আমরা কি করবো? কনফিডেন্টলি কনসেন্ট্রেশন দিয়ে শিখবো। তাহলে ঘুম থেকে ইংরেজি কি বলতো? ফ্রম স্লিপ। তাহলে আমি ঘুম থেকে উঠে ইংরেজি কি বলতো? I wake up from sleep. আবার বলো। I wake up from sleep. তাহলে আমি ঘুম থেকে উঠি কখন উঠি বলতো? সকাল 8টায়। কখন উঠি? সকাল 8টায়। এই ঘড়ির সময়ের আগে একটা প্রেপোজিশন কি বলছে বলতো? 8 AM।
কি বলো তো? 8 a.m. আবার বলো। 8 তাহলে a.m. ঘড়ির সময়ের আগে, সময় বোঝানোর আগে কি বসে? At. আবার বলো। At. প্রতি দিকে বুঝাতে কি বসে বলো তো? টু। To. দিকে বোঝাতে কি বসে? To. তোমরা আমি ঢাকা যাই ইংরেজি কি? I go to Dhaka. থেকে বুঝাতে কি বসে বলো তো? From. ফ্রম। কি বসে বলো তো? From. তাহলে আমি উঠি ইংরেজি কি? I wake up ঘুম থেকে ইংরেজি কি? from sleep কখন উঠি বলো তো? at 8 p.m. আর প্রতিদিন ইংরেজি কি বলো তো? Every এভরিডে। তাহলে মিস্টার মারুফ তুমি আগে বলো বাবা, আমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠে ইংরেজি কি দাঁড়ালো? I wake up from sleep at 8 p.m. every day. 8 PM না, তাহলে রাত হয়ে যাবে। 8 a.m. এভরিডে। তুমি সকাল 8টায় প্রতিদিন ঘুম থেকে উঠো। You wake up from sleep at 8 a.m. every day. সে প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠে। He wakes up from sleep at 8 a.m. every day. আরেকবার বলো বাবা, তুমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠে ইংরেজি কি দাঁড়ালো তাহলে? You wake up from sleep at 8 a.m. every day. তুমি কি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠো? Do you wake up from sleep at 8 a.m. Every day. Every day. Do you wake up from sleep at 8 a.m. every day? এবার আমি বাংলা বলবো, তোমরা ইংরেজি বলবা। আমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠে ইংরেজি কি বলো তো? I wake up from sleep at 8 a.m. every day. পল্লী গীতির সুর একদম শুনতে পছন্দ করি না আমি। কি বলবো? ওই যে বলেছে কি ফ্লুয়েন্ট হতে হবে, তাই না? তুমি তো বলবো আবার। সরি, আবার বলো। আমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠে ইংরেজি কি হবে? I wake up from sleep at 8 a.m. every day. তুমি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠছো। You wake up from sleep at 8 a.m. every day. তুমি কি প্রতিদিন সকাল 8টায় ঘুম থেকে উঠছো? Do you wake up from sleep at 8 a.m. every day? Do you wake up from sleep at 8 a.m. every day? মনে থাকবে না? থ্যাংক ইউ ভেরি মাচ। জোরে একটা ওর জন্য হাততালি দিব। বসো বাবু, এটা একটু লিখে ফেলো এবার।